নমস্কার বন্ধুরা, আমি সুতপা। দেখো আজকে সুতপার কথাতে কি নিয়ে এসেছি। আজকে নিয়ে এসেছি 3 রকমের ডিটক্স ওয়াটার, বডি ডিটক্স ওয়াটার। এই রেসিপিতে যাওয়ার আগে বলি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিতে ভুলো না। তোমরা কিন্তু লাইক খুব কম দিচ্ছ। এবার যাকগে সেসব কথা। এবার চলো আমি কি করেছি, কেন কোনটা, সবটা তোমাদের ডিটেলস বলি। ডিটক্স ওয়াটার কেন বলছি, এই যে আমাদের যে স্কিন, এই স্কিনটাই তো সব থেকে আগে গুরুত্বপূর্ণ। যেমন শরীরের ভেতরটা ঠিক রাখতে হয়, শরীরের বাইরেটাও কিন্তু আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ ঠিকঠাক রাখার জন্য। তার জন্য দেখো আমি এই যে একটা কাপ নিয়েছি, আর এই যে কতগুলো লেবু কেটে নিয়েছি, আর লেবুর রস করব। এটা লেবু আমি এই যে পাতি লেবু নিয়েছি, তোমরা যে কোনো লেবু নিতে পারো, সেটা কোনো ব্যাপার না। লেবু বলতে হ্যাঁ, এই লেবু যেটা থালায় খাওয়া হয় লেবু, সেই লেবু নেবে। আর নিয়েছি দেখো আমলকির জুস। এই জুস তোমরা এমনি ডাইরেক্ট আমলকি যেগুলো পাওয়া যায় সেগুলোও নিতে পারো। আর আমি জুসটা নিয়েছি। আর নেব মধু। মধু আমার কাছে এই যে ডাবরের মধু ছিল, ডাবরের মধু নিয়েছি। আর আর কিছুই না। আর লাগবে আমার কাছে, এর জন্য লাগবে হচ্ছে একটু উষ্ণ গরম জল। ওদিকে তো আমি জলটা বসিয়ে রেখেছি। জল উষ্ণ বলতে কি, জল নিয়ে আসি, দেখো এই যে নিয়ে এসেছি। এই আঙুল ডুবিয়ে অনেকক্ষণ রাখা যাবে, ঠিক সেরকম জল আর কি। একদম এই যে আঙুল ডুবিয়ে দেখো রেখে দিয়েছি। সামান্য উষ্ণ গরম জল। ডিটক্স ওয়াটার সবসময় উষ্ণ গরম জলে করবে, খুব বেশি গরম জল কিন্তু কখনো ইউজ করবে না, তাতে শরীর কষে যাবে। এবার আমরা ধরো অনেক কিছু খাবার খাই কেন, শরীর ঠিক রাখতে, মন ভালো রাখতে, অনেক রকম। এবার এইটা ডিটক্স ওয়াটার হচ্ছে আমাদের শরীরের ভেতরটা থেকে যত নোংরা বাইরে বের করার জন্য। এই যে তিনটে যে আমি নেব, তিনটেই হচ্ছে তাই। একটা নিলাম এই যে প্লেন জল। এই বাসি পেটে প্লেন জল যে কতটা গুরুত্বপূর্ণ, আর প্লেন জল যে ডিটক্স ওয়াটার হিসেবে যে কতখানি কাজ করে সেটা বলার মতন না। বাসি পেটে 2 গ্লাস একটা প্রাপ্তবয়স্ক মানুষের খাওয়া উচিত। এবার যদি কেউ না পারে, বাসি পেটে অনেকে খেতে পারে না, সে 1 গ্লাস খেলেও চলবে। একটু অভ্যাস করলে অভ্যাস হয়ে যাবে। আর দেখো আর একটা গ্লাসে আমি নিচ্ছি, ওইটা একটা গেল প্লেন জল। প্লেন জলের বললাম গুণাগুণের কোনো শেষ নেই। ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে প্লেন জল 2 গ্লাস খেয়ে নেওয়া। তারপরে একটু ওয়ার্কআউট করতে হবে। এতে কি হবে, স্কিন খুব ভালো থাকবে। আমাদের স্কিনটা ভালো রাখা তো খুব জরুরি। আর একটা গ্লাসে ওই দেখো নিশ্চয়ই দেখেছো, একটা লেবু নিয়েছি আর 1 চামচ মধু নিলাম। মধুটা কম বেশি করতে পারো, সুগারের সমস্যা থাকলে মধু একটু কম ইউজ করবে। আমি 1 চামচ নিলাম, আমার সেরকম কোনো সমস্যা নেই বলে। আর এই যে উষ্ণ গরম জলটা দিয়ে দিলাম, ব্যাস আমার 2 নম্বরটা রেডি হয়ে গেল কিন্তু। আর এদিকে নেব আমি আমলার জুস। আমলার জুসটা কি করে তৈরি করছি সেটাও দেখো। এবার ওই যে বললাম তোমরা এমনি গোটা আমলা নিতে পারো, গোটা নিলে 2টো আমলকি নেবে। 2টো আমলকি খাওয়ায় এমন কিচ্ছু না। আর আমি এই জুসটা ইউজ করছি। জুসটা ইউজ করার জন্য আমি দেখো এই যে টেবিল চামচের 4 চামচ নেব। তবে না, যদি আমার মতন কেউ জুস ইউজ করো, সবসময় বোতল কিন্তু এরকম ঝাঁকিয়ে নেবে। আমি ঝাঁকিয়েছিলাম, তোমাদের বলা হয়নি বলে ফের দেখাচ্ছি। কারণটা হচ্ছে বোতলের তলায় না আমলকির ফাইবারগুলো জমা হয়ে থাকে। এবার সেইটা ফাইবারগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেই কারণে ঝাঁকিয়ে নিলে পুরো গুলে যাবে সেটা। এবার এই 4 চামচ নিয়ে নিলাম, নিয়ে জলটা নিজের পরিমাণ মতন একটুখানি, যে পরিমাণে আমলকির জুস নেব সেই পরিমাণে জল নিলেই হয়ে যাবে। জলটা এমন কিছু কম বেশি কিছু করার, আমলকির জলের কোনো মাপকাঠি নেই। এই তিনটে যদি আমরা সকালবেলায় 1 ঘন্টা গ্যাপে খেতে পারি, যেমন ধরো প্লেন ওয়াটার ঘুম থেকে উঠেই বাসি পেটে ফার্স্ট খাবো, খেয়ে নিয়ে একটু ওয়ার্কআউট করব, করে নিয়ে ওই 40 থেকে 45 মিনিট বাদে তারপরে এসে ওই লেবু মধুর জলটা খাবো। এটা খেলে কি হবে, আমাদের শরীর থেকে যে ফ্যাট রিডিউস হতে সাহায্য করবে, ফ্যাট গলতে সাহায্য হবে। এবার ফ্যাটটা গলে বেরিয়ে গেলে আমাদের অটোমেটিক শরীর ভালো থাকবে। আর লেবু জল হচ্ছে গিয়ে, লেবু যে কত রকমের কাজ করে তার কোনো ঠিক নেই। আমাদের স্কিন গ্লো হতে সাহায্য করবে, লিভারকে ভালো রাখে কিন্তু লেবু। আর লেবু সব থেকে একটা বড় জিনিস হচ্ছে কিডনিতে স্টোন জমতে দেয় না। কিডনি স্টোন থাকলে লেবু কিন্তু স্টোনটাকে গলতে সাহায্য করে। আর কিডনি স্টোন যদি গলিয়ে বের করে দিতে পারে তাহলে রক্ত সঞ্চালন ভালো হয়। আর কিডনি ভালো থাকলে অটোমেটিক আমাদের ইমিউনিটি পাওয়ার বেড়ে যায়। বডির ইমিউনিটি পাওয়ার বাড়লে আমরা ভালো মন্দ খাবার খেতে পারবো, এটা তো স্বাভাবিক কথা।
আর লিভারকে লেবু জল কিন্তু ডিটক্স হতে সাহায্য করে। লিভার যদি ভালো থাকে আমরা তো খাবার খেতেই পারবো, তাই না বলো? লিভার খারাপ হলে অনেকেই দেখবে, লিভার যাদের খারাপ তারা কিন্তু অনেক কিছু খাবার খেতে পারে না। এবার এটা লেবু জল যদি আমরা দিনে 2বার করে খেতে পারি এরকম করে, সাংঘাতিক উপকারী লেবু জল। আর আমলকির জলের তো কোনো কি বলবো, আমলকির জুসের কোনো তুলনা হয় না, এর কোনো জুড়িমেলা ভার। কেন, আমলকি কিন্তু চুলের জন্য টনিক হিসাবে কাজ করে। চুল ওঠা, ভেতর থেকে চুল ওঠা বন্ধ হবে, চুলের গ্রোথ ভালো হবে, মানে চুল বৃদ্ধি ভালো হবে। আর চুলের দেখবে মাথায় অনেকের খুশকি থাকে, আমলকি যদি রেগুলার ইউজ করে কেউ, খুশকি কিন্তু থাকবে না। তারপরে আমলকি কিন্তু আমাদের হজম শক্তি বাড়ায়, ত্বকের উজ্জ্বলতা বাড়াবে, চোখের দৃষ্টিশক্তি বাড়ায়। এ দুটোর গুণাগুণের কোনো শেষ নেই। আর ওই যে বললাম, আর খালি পেটে প্লেন জলটাও ডিটক্স ওয়াটারের জন্য এর কোনো গুণাগুণের শেষ নেই। এই তিনটে তো রেডি হয়ে গেছে। আর এরপরে দেখো, এই যে লেবুগুলোর রস আমি নিয়ে নিয়েছি, এই লেবুগুলো কি ফেলে দেবো খোসাগুলো? তা কিন্তু ফেলবো না। সেটাও দেখো আমাদের স্কিনের জন্য কত উপকারী, মানে কত রকমভাবে আমরা ব্যবহার করতে পারি সেটা। এই যে দেখো লেবুর এটা খোসাই তো, এর তো রসটা আমি নিয়ে নিয়েছি। এবার এটাকে কিচ্ছু না, ছুরি দিয়ে একটা সাইড একটুখানি কেটে নেব। নিয়ে দেখো এবার সেটা দিয়ে আমাদের এই যে হাতের নখ, পায়ের নখ, তারপরে হাত পায়ের পাতা, স্কিনগুলো যেগুলো সকালবেলায় আমরা ফ্রেশ হতে যাব, তখন তার আগে যদি একটু এরকম করে ঘষে নেই, দেখো একটু ঘষলেই দেখবে পুরো ঝকঝকা হয়ে যাবে। এতে কি হয়, সকালবেলা বেশ হাত পা পরিষ্কার হয়ে গেল, নিজেদের কাছেও ভালো লাগবে। এই দেখো একটু ঘষেছি, পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি তো কি বলবো, আমি তো রেগুলার করার চেষ্টা করি। এবার আমি আশা করব তোমরাও এটা করার চেষ্টা করবে। এটা সবার জন্যই খুবই জরুরি। আর এই টিনেজারদের জন্য এই ডিটক্স ওয়াটারগুলো তো ভীষণ জরুরি। কেন? কারণটা হচ্ছে টিনেজাররা সবসময় চায় স্কিনটাকে যাতে খুব ভালো থাকে। এবার শুরু থেকে যদি এরকম করে ইউজ করে, এই 3টে ডিটক্স ওয়াটারই যদি শুরু থেকে ইউজ করে কেউ, এবার দীর্ঘদিন ইউজ করলে সে উপকার, অটোমেটিক উপকার সে নিজে বুঝতে পারবে। আমি বহুদিন ধরে ইউজ করছি, আমি বুঝতে পারি নিজেরটা নিজে, সেই কারণে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তবে হ্যাঁ, দিন 7 থেকে 10 দিনের মধ্যেই কিন্তু তোমরা উপকার বুঝতে পারবে। এই দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এইটা কিচ্ছু করব না, এই যে এরকম করে ঘষে নিয়ে হচ্ছে প্লেন জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে যেই হাতটা মুছবো দেখবে পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এই যে আমরা যে হাতে যে চুড়ি জাতীয় যা পরি, সেগুলো যদি একটু ঘষে নিই সকালবেলা, সেগুলোও কিন্তু চকচক করবে। কেন, সেগুলোর মধ্যে এই যে জলের আয়রন বলো, বিভিন্ন রকম কাজ করি, সেগুলোর নোংরাও থাকে। এবার সেগুলো কিছুই থাকবে না যদি একটু লেবুর সামান্য খোসাটা দিয়ে যদি আমরা ডলে নিতে পারি, পুরো সাংঘাতিকভাবে পরিষ্কার হয়ে যায়। আর একটা খুব ভালো কাজ হয়, যদি এই লেবুর এই যে এই খোসাগুলো দিয়ে রেগুলার যদি এই যে আঙুলের যে পেছনের যে ভাঁজগুলো আর এই যে কনুইয়ের যে ভাঁজটা, এইগুলো যদি আমরা একটু ডলে নিতে পারি, দেখবে কখনোই কালো হবে না। এই যে অনেকের যে কড়া পড়া যে ভাবটা থাকে, সেটা হবে না, কখনোই হবে না। কারণ লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। ভিটামিন সি থাকার জন্য এই যে উপরে যে নোংরাগুলো, সেগুলো খুব সহজে উঠে যায়। কিন্তু এই দেখো আমার হাতটা কতটা পরিষ্কার হয়ে গেছে। এবার বাড়ির সবার জন্য তো আমরা অনেকটাই সময় দিনের ব্যয় করে ফেলি। সকালবেলা 1 ঘন্টা নিজের জন্য ব্যয় করতেই পারি। একটু স্কিনটা তো অনেক জরুরি, তাই না? আর কি, সবাই ভালো থেকো আর আমাকে কমেন্টস করে জানিও। আজকে এই অবধি থাক।